আমাদের যে মূল ডকুমেন্টগুলো, যে আমাদের সার্টিফিকেট, ল্যাপটপ, যেগুলো নিয়ে আসা সম্ভব হচ্ছে ওগুলো নিয়ে আসছে, আর যেগুলো বাড়ি ফার্নিচার, ফ্রিজ, এগুলো আমরা নিয়ে আসতে পারিনি। ফেনীর ছাগলনাইয়া উপজেলার দৌলতপুর গ্রামের বাসিন্দা সাদিয়া জান্নাত বন্যার পানিতে ঘর তলিয়ে যাওয়ায় প্রাণ বাঁচাতে পরিবারের ৯ সদস্য সহ আশ্রয় নিয়েছেন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে মুহুরীগঞ্জ বাজারের নির্মাণাধীন রহমানিয়া শপিং সেন্টারের ভবনে। আমাদের বাসায় অনেক জিনিস ছিল, তারপর বাসায় গেছি, অনেক জিনিস নিয়ে আসছি। আসার পর এখন দেখতেছি পানি আরো বাড়তেছে। পরে এরপর এখানে আজকে চলে আসছে, ওদের ওইখানেও দোকানে পানি চলে যাচ্ছে। শুধু সাদিয়ার পরিবারই নয়, ভবনটির উন্মুক্ত দুটি ফ্লোরে গাদাগাদি করে অবস্থান নিয়েছেন প্রায় ২ শতাধিক শিশু, নারী ও পুরুষ। বাচ্চারা একটা কাগজ আইটেম নেই, আমাদের একটা কাগজ আমরা আনতে পারিনি, সব বাসে গেছে। ফেনীর ছাগলনাইয়া, পরশুরাম, ফুলগাজী, সোনাগাজী এবং চট্টগ্রামের মিরসরাই ও ফটিকছড়ি উপজেলার বাসিন্দাদের চিত্র একই। ঘরবাড়ি ডুবে যাওয়ায় তারা আশ্রয় নিয়েছেন বিভিন্ন আত্মীয় স্বজনদের বাড়ি ও অস্থায়ী আশ্রয় কেন্দ্রে। আমাদের ঘরবাড়ি থেকে আসবাবপত্র খাটের উপর রাখি পরে এক উঁচে বাড়তে আমরা যখন খাটের উপর থেকে আরো উপরে উঠি, পরে আমরা বাধ্য হয়ে আমরা ঘর বাড়ি সকল কিছু ত্যাগ করে আমরা বাড়ি থেকে বাইরেছি। ফেনীর যেদিকে দু চোখ যায় শুধু পানি আর পানি। সড়কের দুপাশেও পানির প্রবল স্রোত বইছে। মহাসড়কে হাজারো গাড়িতে আটকে পড়েছেন যাত্রীরা। ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন এলাকা থেকে স্বেচ্ছাসেবীরা ত্রাণ নিয়ে গেলেও সড়কে যান চলাচল বিঘ্নিত হওয়ায় প্রত্যন্ত অঞ্চলে যেতে পারছেন না তারা। এইখানে আমাদের উদ্দেশ্য ছিল আমরা নোয়াখালীতে যাওয়ার, কিন্তু নোয়াখালী যাওয়ার আগেই আমরা ফেনীতে এখানে গাড়িতে আটকা পড়ি। ছোট ডিঙি নৌকায় পানিবন্দী পরিবারগুলোকে নিরাপদ আশ্রয়ে আনা গেলেও ভেতরের এলাকাগুলো থেকে লোকজনকে কোনোভাবেই আনা সম্ভব হচ্ছে না। মোবাইল নেটওয়ার্ক বিঘ্ন হওয়ায় স্বজনরা জীবিত আছেন কিনা খবর জানেন না অনেকে। পানির স্রোত তীব্র হওয়ার কারণে সেখানে উদ্ধারকর্মীরাও যেতে পারছেন না। ফেনীতে আমাদের আরেকটা টিম হচ্ছে মহিপালে অবস্থান করছে, তারা মহিপাল থেকে ত্রাণ নিয়ে এদিকে আসতে পারছেন না। সামনে প্রচুর পানি, সেজন্য আমরা যেতে পারছি না। একটু বড় ট্রাক পেলে আমরা যাব। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব মানুষের কল্যাণে কাজ করার, মানুষকে এই কাজটা পৌঁছে দেওয়ার। পাশাপাশি আরেকটা জিনিস অনুরোধ করবো, যারা ত্রাণ দিতে কিংবা উদ্ধার কাজে আসছেন তাদেরও সতর্ক থাকতে হবে। বন্যা কবলিত এলাকার বাসিন্দারা জানিয়েছেন, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক তলিয়ে যাওয়ার ঘটনা নজিরবিহীন। এক কাপড়ে অনেকে ঘর থেকে বেরিয়ে এসেছেন। পুকুরের মাছ, গবাদি পশু, ঘরের আসবাবপত্র কোনো কিছুই অবশিষ্ট নেই। ক্ষেতের ফসল সব নষ্ট হয়ে গেছে। যে ক্ষতি হয়েছে তা কাটিয়ে ওঠা প্রায় অসম্ভব। সরকারের কাছে প্রত্যাশা, আমাদের এই যে আমরা যেখানে যে বন্যা আমরা কখনো জীবনে দেখি নাই, এটা ইতিহাসের সেরা বন্যা। ঢাকা চট্টগ্রামের মহাসড়ক তলায় গেছে, এপার থেকে ওই পার পর্যন্ত পানি চলে যেতেছে। আমাদের যত গরু, ছাগল, হাঁস, মুরগি আমরা সকল সর্বশান্ত হয়ে গেছি। আমাদের পুকুরের মাছ, আমার নিজেরও পুকুরের মাছ সহ সকল কিছু, আর আমরা সর্বশান্ত। আমরা শুধু শরীরটা নিয়ে এক জামা এক কাপড়ে আমরা স্থান ত্যাগ করছি, ঘর থেকে বাইরেছি। পরবর্তী মুহূর্ত যখন পানি কমা ধরবে, আমরা সরকারের কাছে প্রত্যাশা, চিকিৎসার টিম হতে শুরু করে আমাদের যে কৃষকেরা পরপর 3টা বন্যায় আমাদের কৃষকেরা আমরা একবার সর্বশান্ত সার বীজ দিয়ে, এই বন্যা নামার সাথে সাথে সার বীজ দিয়ে যদি আপনারা সরকার আমাদের পাশে দাঁড়ান, তাহলে আমরা এবং কি কৃষকেরা আবার এই উঠে দাঁড়াইতে পারবে।